প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বা কিছু দেখাইতে যাই আপনাদের মাঝে যে ও আল্লাহ কি করব একটাবার মাফ করেন ভাই। ও ভাই আমি দিদি আপনি শোধ করব মা আমার চাল কেনার মতো পয়সা নেই, আমি ধরবো না, তুমি করতে নি। রাস্তায় অটোরিকশা উঠলে এভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করছে, অভিযানের অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীতে যে অটোরিকশাগুলো পেলেই কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে সিটি কর্পোরেশনের ময়লার আবর্জনা যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে তুলে নেওয়া হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিংবা এটা কিন্তু হয়ে যাচ্ছে, যেমন হচ্ছে ঢাকা আপনার হচ্ছে রাজধানীতে যে অটো রিক্সা গুলো আছে এগুলো হচ্ছে কি হাই রোডে উঠলে এই রিক্সা গুলো ভেঙে দিচ্ছে। এই ধারাবাহিক ভাবে আপনারা আগে ফুটেজ গুলো দেখে নেন যে রাজধানীতে কি হচ্ছে। রাস্তায় অটোরিকশা উঠলে এভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করছে, অভিযানের অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীতে যে অটোরিকশাগুলো পেলেই কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে সিটি কর্পোরেশন। তো প্রিয় দর্শক, আপনারা যে দেখতে পেলেন যে রাজধানীতে যে হাইওয়েতে রাস্তাতে যদি অটো রিক্সা যদি আসে এগুলো হচ্ছে ভেঙে মানে ডাস্টবিনের ভিতর ফেলে তারা দিয়ে দিচ্ছে। এখানে আমার বলার উদ্দেশ্যটা ওই ধরনের না, ইঙ্গিত করে যে তাদের রুলস অনুযায়ী তারা এই রিক্সাটা মানে ভেঙে দিবে, তাদের এটা চিন্তা ভাবনা। তো এখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার চিন্তা ভাবনা বিবেচনা দেখে আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। যেমন হচ্ছে অনেক কথা কিংবা কথা বলাতে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আসুন আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যে মূল কথাগুলো হচ্ছে কি, আমাদের বাংলাদেশের ভিতর হচ্ছে যেমন হচ্ছে গার্মেন্টস প্রতিষ্ঠান বেশি। গার্মেন্টস প্রতিষ্ঠান বেশি বলতে কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আবার কিছু কিছু ফ্যাক্টরি রানিং আছে। তো অনেকে যারা গার্মেন্টস প্রতিষ্ঠানে গ্রাম অঞ্চলের থেকে আসেন যে ঢাকা শহরে যে গার্মেন্টসে চাকরি করবেন, কিংবা যখন চাকরি করেন 5-10 বছর চাকরি করার পরে চিন্তা করেন যে, কিংবা 2 বছরের চাকরি করার চিন্তা ভাবনা করেন যে এই গার্মেন্টসে আসলাম কিসের জন্য, গার্মেন্টসে চাকরি করার থেকে রিক্সা চালানো অনেকটা বেটার, এটা অনেকে মনে করে। আবার অনেকে মনে করে যারা স্টুডেন্ট কিংবা যে মানে মেধাবী, অনেকে চিন্তা করে যে ওই ব্যক্তিটা ভাইরাল হইলো, আমি কেন ভাইরাল হইতে পারলাম না, এখন তাকে ফলো করে। আবার আরেকটা ব্যক্তি চিন্তা করতেছে যে শাকিব খান কিভাবে নায়ক হইলো, আমি কেন নায়ক হইতে পারলাম না। আবার অনেক মেয়েরা চিন্তা করতেছে ওই ব্যক্তিটা ভাইরাল হয়েছে, ওই আপুটা, আমি কেন ভাইরাল হইলাম না। মানে সবকিছু ক্যাটাগরি বিবেচনা দেখে আমরা চিন্তা ভাবনা করি যে মানুষ ওই জিনিসটা হইলো, আমি কেন হইতে পারলাম না। এটা একটা কিন্তু ব্যর্থতা দিয়ে গেল। আবার হচ্ছে অনেকে চিন্তা করে যে সবাই জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আমিও জুয়ার আড্ডাতে আসক্ত হই, কিংবা আমিও বেশি টাকা ইনকাম করবো, তাহলে পরে আমার কষ্ট করে চাকরি করা লাগবে না। যেমন হচ্ছে আপনাদের কিছু ভুল ধারণা, যে কথাগুলো কিন্তু এগুলো কিন্তু সবার মুখে কিন্তু এই কথাগুলো কিন্তু বাড়ি খাচ্ছে। যেমন হচ্ছে আপনার কথাগুলো আরেকজনের কানে যাচ্ছে, ওই কথাগুলো আবার আপনার মুখে আসতেছে, শুনতেছেন, কিংবা আপনি চিন্তা করতেছেন যে সে যদি পারে আমি কেন পারবো না, এটাই তো মনে করতেছেন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কি, সবাই সবাই একজনকে ফলো করতেছে, কিন্তু সবাই চিন্তা করে না যে আমার জায়গার অবস্থান থেকে আমি একটা ভালো কিছু রিভিউটা দেই। মানে আমি মনে হয় বোঝাইতে পারি না আপনাদেরকে। যেমন আপনার জায়গা অবস্থান থেকে আপনি কেন নিজের জায়গার অবস্থান থেকে ভালো কিছু তৈরি করেন, যেটা আপনার দেখা দেখে যাতে মানুষের অনুপ্রেরণা পায়, কিংবা সে যাতে নিজ দায়িত্বটা শিক্ষা নিয়ে কিংবা সে একটা জিনিস তৈরি করে। আর আমাদের বাংলাদেশের ভিতর যেমন হচ্ছে কিছুদিন যাবত হচ্ছে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে নিয়ে অনেকজনই কথা বলছে, যে তিনি হচ্ছে ইঙ্গিত করে বলতেছে যে সবাই আমাকে কপি করতেছে, কিংবা কপি অনুযায়ী ওই ভিডিও গুলো আবার আপলোড দিতেছে, কিংবা তাদের টাকা ইনকাম করার যে চিন্তা ভাবনা। কিন্তু একটা জিনিস কি, তার ভিডিও যদি আপনি যদি আপলোড দেন তাহলে পরে আপনার লাভ হইলো কি, তার ফুটেজটা কিন্তু পরিচিত হচ্ছে সোশ্যাল মিডিয়া কিংবা মানুষের কিংবা জাতির কাছে কিন্তু পরিচিত হচ্ছে। আর আমাদের রুলসটা কি, আমরা কখনো নিজে কখনো চেষ্টাটা কখনো মানুষের কাছে তুলে ধরি না যে আমি যে চেষ্টা করতেছি। আর এই যে রিক্সা চালক ভাইরা যে
গাড়িটা মানে হাইওয়ে রাস্তাতে উঠে গেছে, এই কারণে ভেঙে দিছে। আমি মনে করি যে এখানে ভেঙে দিছে তাদের সরকারি আইনগত নিয়ে তারা কিন্তু এই কাজ বিধি করেছে। কিন্তু এই যে ভেঙে দিচ্ছে, এই যে একজন কৃষক ভাই কিংবা যারা হচ্ছে গ্রাম থেকে আসছে যে ঢাকা শহরে 2 টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনার আমার ইনকাম করার রাস্তা কেউ দেখিয়ে দিবে না। মানে আমার আপনার ইনকাম করার রাস্তা কেউ দেখিয়ে দিবে না, কিন্তু আমার আপনার কাছ থেকে টাকা নেওয়ার মতন মানুষের অভাব নাই। মানে আমার আপনার কাছ থেকে টাকা নেওয়ার মতন মানুষ অভাব নাই, অ্যাভেলেবেল মানুষ আছে। যেমন আপনার নায়িকা বলেন না কেন, যে কোনো মানুষের, আমি ইঙ্গিত করে কথাগুলো বলবো না, কারণ হচ্ছে কি আপনি একটু সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পারবেন কিংবা আপনি ঢাকাতে আসছেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পাও রাখলে আপনি বুঝতে পারেন যে আসলে এই মানুষগুলো হচ্ছে আপনার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা করতেছে, কিংবা আপনার কাছ থেকে টাকাগুলো যে কোনো মাধ্যমে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। আপনি মনে করতেছেন যে ঢাকা শহরে আসছেন, চাকরি করবেন, 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করবেন, ইনকাম করে আপনি কখনোই বাড়িতে নিয়ে যেতে পারবেন না। কারণ বাড়িতে নিয়ে গেলে পরেও আপনি মনে করেন যে সবকিছু ঢাকা শহরে দিয়ে লাস্টে 2 থেকে 3 হাজার টাকা বাড়ির উদ্দেশ্যে নিতে পারবেন। কারণ আমাদের বাংলাদেশের ভিতর কেউ চিন্তা ভাবনা করে দিবে না যে তুমি এটা ইনকাম করো, নিজের যোগ্যতা প্রেজেন্টেশন করো। আহ, আপনাকে কি করবে যে আপনার প্রেজেন্টেশন করানোর শেখানোর জন্য তারা আবার টাকা নিয়ে থাকবে। মনে করেন যে আপনি আমার ভিডিওটি দেখবেন, সাপোজ একটা কথা বলি যে আপনি আমার ভিডিওটি দেখবেন, এই ভিডিও দেখার মাধ্যমে আমি চিন্তা করবো যে এই যে ভিডিওতে একটা অ্যাড আসলে এই অ্যাড এর থেকে আমার একটা পার্সেন্টেজ ইনকাম হবে। যদি আপনি ভিডিওটি যদি না ক্লিক করেন তাহলে ভিডিওটি দেখা হবে না। কিংবা হচ্ছে অনেক মানুষ চিন্তা করবে যে আমার কিংবা ভিডিও যে দেখবে, আমার কথা যে শুনবে, এই কথা থেকে যাতে ইনকাম করা যায় এরকম সুযোগ সুবিধা অনেক। আপনি যেটা মোবাইলে দেখতেছেন এটা ক্ষেত্রে কিন্তু আপনার টাকা খরচ যাচ্ছে না, কিন্তু এমবিটা খরচ যাচ্ছে। আর অনেকজনের আপনি কথা শুনবেন, কথা শুনতে গেলেও 500 থেকে 2000 টাকা কিংবা 5000 টাকা দিতে হবে। মানে আমি মনে হয় সঠিকভাবে আপনাকে বোঝাতে পারি না। যেমন হচ্ছে আপনি কিছু শিক্ষকতা অর্জন করবেন, আপনি ছোট থেকে শিখতেছেন, মা বাবার কাছে শিখতেছেন, একটু বড় হবেন, 7-8 বছর বয়স হবে, তখন আপনাকে স্কুলে পাঠাবে। আচ্ছা, স্কুলে আপনাকে কি শেখাবে? কথাই তো শেখাবে, পড়ালেখাই তো শেখাবে, কিংবা লেখায় কিভাবে রস্বীকার দীর্ঘিকার কিভাবে লেখে, এই লেখাটুকুই তো আপনাকে শেখাবে। কিন্তু এই যে ভবিষ্যতের জন্য আপনাকে কোন লেভেলে যাওয়ার জন্য নিয়ে যাবে, এটা কখনো আপনাকে কখন মাথায় ঢোকানো হবে না। কিন্তু আপনাকে বলবে যে ভাই আপনি পড়ালেখা করেন, কিংবা ছাত্রকে বলবে যে আপনি পড়ালেখা করেন, বেশি বেশি পড়ালেখা করেন, আপনার এই স্বপ্নটা পূরণ হবে। কিন্তু আসলে কি স্বপ্ন পূরণ হবে? হবে না ভাই। আপনার সবাই যদি পড়ালেখা শেষ করে যদি এই স্বপ্নটা পূরণ করার জন্য যদি লক্ষ্য করেন, আপনি দেখতে পারবেন যে এই ক্যাটাগরিতে দেখবেন যে অ্যাবেল মানুষগুলো জড়িত আছে। এখন তারাই চিন্তা করতেছে আমি এখান থেকে কিভাবে বের হবো, এখান থেকে কিভাবে বের হয়ে আমি একটা কিছু করব। কিন্তু আপনি যখন পড়ালেখা করবেন কিংবা পড়ালেখা করতেছেন, কখনো চিন্তা করতেছেন না যে আমি এখান থেকে পড়ালেখা করতেছি কিংবা পড়ালেখার পাশাপাশি চাইলে আমি ভালো কিছু শিক্ষাগত অর্জন করে, কিংবা আমার মাথায় যে ব্রেন কিংবা আল্লাহ তাআলা যে ব্রেন দিয়েছে, আমি দরকারে ভালো ভালো কিছু তৈরি করে দেখাবো। যেমন একটা আপনি যদি লাইটিং দেখেন, এই লাইটিংটা কিন্তু একদিনে কিন্তু তৈরি হয় না। যে আমরা আলোকিত দেখতেছি অন্ধকারের ভিতর, এই আলোকিত লাইটটা কিন্তু একদিনে তৈরি হয় না। একদিনে কি তৈরি হয়েছে? 199 বার একটা লাইট তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাহলে পরে আপনি চিন্তা করেন যে আপনি দুনিয়াতে কতবার ব্যর্থ হয়েছেন, তারপরে নাই এখন দাঁড়াইতে পারছেন। আপনি কতবার যে ব্যর্থ হয়েছেন এটা চিন্তা ভাবনার পরে তারপরে আপনি দাঁড়াইতে পারছেন। কারণ আপনি কি একদিনে কি দাঁড়াইতে পারছেন, হাঁটতে পারছেন, চলতে পারছেন, কথা বলতে পারছেন? না। আপনি চেষ্টা করেন, চেষ্টা না করলে কখনোই ভালো কিছু করা সম্ভব না। কারণ আমাদের বাংলাদেশের ভিতরে সবকিছু আপনাকে ভেঙে ফেলবে, কিন্তু ভেঙে যাওয়া জিনিসগুলো আপনাকে জোড়া দিতে দিবে না, কারণ দিতে পারবে না। কারণ আপনি একটা চাকরির উদ্যোগ নেবেন, অনেকে চিন্তা ভাবনা করবে যে গ্রাম অঞ্চল থেকে আমরা কিভাবে গ্রাম অঞ্চল থেকে মানুষগুলো নিয়ে এসে আমরা গার্মেন্টসে ঢুকাবো কিংবা বড় বড় প্রতিষ্ঠানে ঢুকাবো। অবশেষে দেখবেন যে প্রতিষ্ঠানগুলো হাইলি হয়ে যাবে, পরবর্তীতে লোকগুলো নিবে না। কিন্তু যে লোকগুলো নিয়েছে তাদের একটা বিনা কারণের ক্ষেত্রে তাদেরকে বের করে দিবে। তাই একটা জিনিস আপনি যেই কাজটি করেন না কেন, কাজের পাশাপাশি একটা কাজ করতে থাকেন, তাহলে দেখবেন যে আরেকটা মানুষ আপনাকে এখান থেকে যদি ভেঙে ফেলায়, পরবর্তীতে যাতে আপনি আরেক জায়গা থেকে জোড়া লাগাইতে পারেন।
এখন মনে করেন যে বাই চান্স একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের যে কোনো একটা শ্রমিক ভাই যদি এই মুহূর্তে চাকরি হারায় কিংবা গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, তারা কি করবে? তাদের ওই রকম ভাবে করার মতন কাজ করার সুযোগ সুবিধা তাদের মাথার ভিতর নাই। তাদের মাথার ভিতর নাই। তাদের মাথার ভিতর নাই কিভাবে? তারা গার্মেন্টসে ঢুকে চিন্তা ভাবনা করে নিছে যে আমি 10 বছর 20 বছর চাকরি করব, চাকরির শেষে আমি বাড়িতে যাব, একটা ব্যবসা শুরু করব, এই চিন্তা ভাবনা এটা করছে। কিন্তু চিন্তা করে নাই যে ব্যবসা করলেই তো সবকিছু সম্ভব না। বর্তমানে ব্যবসায় যদি সবাই করে তাহলে পরে কাস্টমার হবে কে? আর সবাই যদি কাস্টমার হয় ব্যবসা করবে কে? কারণ একটা জিনিস, আপনি যে কাজগুলো করেন না কেন ভেবেচিন্তে কাজ বিধি করবেন যাতে আপনার দ্বারা আরেকটা মানুষ উপকার হয়, কিন্তু ক্ষতি যাতে না হয়। আর বাংলাদেশের ভিতর ক্ষতিটাই বেশি হচ্ছে, উপকারটা কম হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি অনেক কথাই বলে ফেলছি, ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে। ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।